ভজনোর্জিতা সজ্জন সংঘপতিং পতিতাধিক কারুণিকৈকগতিম গতিবঞ্চিতবঞ্চকাচিন্তপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। पतित पावन शिष्ट गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत शिष्ला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार्षद श्री गुरु महाराज जी की जय। सपार्षद शिष्ला प्रभुपाद जी की जय। अवधूत कुलोचरामणि श्री गौर श्रद्धा शिवाजी महाराज जी की जय। शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदीय समागत भक्त श्री श्री हरिराम संकीर्तन। शिशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशयर जैव धर्म पंचदश अध्याय। गतकाल आमरा शुनलाम मायाबादेर विभिन्न कुजुक्ति एवं श्री रघुनाथ दास बाबाजी महाराजेर श्रीमुखे সেই সব যুক্তির খণ্ডন করেছেন। চার প্রকারে: মহাকাশ ঘটাকাশ, মায়াতে ব্রহ্মের প্রতিবিম্ব, ভ্রম এবং স্বপ্নাবস্থা। চার প্রকারের যুক্তি এবং সেগুলি খণ্ডন করেছেন। এই যুক্তিগুলি খুব সহজ করে মায়াবাদীরা এই জগতে বদ্ধজীবের জন্য বলেছেন এবং আমরা বদ্ধজীব সেইগুলি শুনে চমৎকৃত হয়ে অতি সহজেই মায়াবাদকে আশ্রয় করেছি। বাবাজি মহারাজ বললেন, এই সকল উদাহরণ দ্বারা মায়াবাদী কখনোই অদ্বয় জ্ঞানকে স্থিরতর রাখিতে পারিবেন না। অর্থাৎ মায়াবাদ ব্রহ্মকেই আঘাত করে, অদ্বয় জ্ঞান তত্ত্বকে আঘাত করে এবং বললেন, এ সমস্ত ফাঁকি জীবকে মোহিত করিবার জন্য জাল স্বরূপ প্রস্তুত হইয়াছে। এখানে অনেক জাল, এখানে মায়াবাদের জাল, অবৈষ্ণবতার জাল, বৈষ্ণব বিদ্বেষের জাল, বৈষ্ণব অপরাধের জাল। অতএব আমাদের মতো বদ্ধজীবের এখানে বিভিন্ন প্রকারে মোহিত হওয়ার ব্যবস্থা আছে। এই সবই মহামায়ারই কারবার। এরপর ব্রজনাথ প্রশ্ন করছেন, জীবের স্বরূপে মায়ার কার্য নাই, ইহা অবশ্য স্বীকৃত হইবে। জীবের স্বভাবে মায়ার বিক্রম হইতে পারে, ইহাও বুঝিলাম। এখন জিজ্ঞাসা করি, চিৎশক্তি কি জীবকে তটস্থ স্বভাব দিয়া নির্মাণ করিয়াছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি স্বীকার করলেন যে জীব স্বরূপে মায়ার কাজ নেই, অর্থাৎ মায়ার থেকে অর্থাৎ জীবতত্ত্বের মধ্যে মায়া নেই। অতএব স্বীকার করা হলো। আবার জীব চিৎ পরমাণু, অতএব অল্প শক্তি বিশিষ্ট, সুতরাং প্রকাণ্ড বহিরঙ্গা মায়া তার উপর বিক্রম প্রকাশ করতে পারে। সেজন্যই আমরা বদ্ধ। আমরা চিদনু, কিন্তু বহিরঙ্গা মায়ার দ্বারা এখানে বদ্ধ হয়ে আছি। কারণ বহিরঙ্গা মায়া প্রকাণ্ড, এটাকে আমরা শুনলাম। অন্তরঙ্গা শক্তিকে অসীম, যার সীমা নেই, এবং বহিরঙ্গা মায়াকে প্রকাণ্ড, অর্থাৎ অনেক বড়। অসীম বলেন নাই, কিন্তু প্রকাণ্ড। অতএব প্রকাণ্ড বহিরঙ্গা মায়া অনুপরিমাণ চিদবস্তু যে আত্মা, তার উপর বিক্রম প্রকাশ করতে পারে। অর্থাৎ আত্মাকে মায়ার বশ্যতা স্বীকার করতে হতে পারে। এটা বুঝলাম, ব্রজনাথ বলছেন। এইবার তার প্রশ্ন, তাহলে চিৎ শক্তি কি জীবকে এই তটস্থ স্বভাব দান করেছেন?
তটস্থ স্বভাব দিয়ে নির্মাণ করেছেন কি চিৎশক্তি অর্থাৎ পরাশক্তি? কারণ জীব তো তটস্থ, অতএব এর নদীর জলে বা নদীর যে পাড় আছে ভূমি, সেখানে থাকতে পারে। কারণ জল এবং ভূমির মধ্যে যে সূক্ষ্ম স্তর, সেইখানে জীবের স্থান। তাহলে চিৎ শক্তি কি সন্ধি করে হয়েছে চিৎ শক্তি, চিৎ যুক্ত শক্তি, চিৎ শক্তি। তাহলে চিৎ শক্তি কি জীবকে এই তটস্থ স্বভাব দিয়ে নির্মাণ করেছেন? বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, এইখানে এই বদ্ধ জীব, নিত্যবদ্ধ আর নিত্যমুক্তের কথা আসবে। বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, না, চিৎ শক্তি কৃষ্ণের পরিপূর্ণ শক্তি। তিনি যাহা উদ্ভব করেন সে সমস্ত নিত্য সিদ্ধ বস্তু। জীব নিত্য সিদ্ধ নয়, সাধন দ্বারা জীব সাধন সিদ্ধ হইয়া নিত্য সিদ্ধের সমান আনন্দ ভোগ করেন। শ্রীমতীর চতুর্বিধ সখীগণ নিত্য সিদ্ধ এবং চিৎশক্তি স্বরূপ শ্রীমতীর কায়বুহ। জীব সকল কৃষ্ণের জীব শক্তি হইতে উদিত হইয়াছেন। চিৎশক্তি যেরূপ কৃষ্ণের পূর্ণ শক্তি, জীব শক্তি সেরূপ কৃষ্ণের অপূর্ণ শক্তি। অপূর্ণ শক্তি পূর্ণ শক্তি হইতে সমস্ত পূর্ণ তত্ত্বের পরিণতি, অপূর্ণ শক্তি হইতে অনুচৈতন্য স্বরূপ জীব সকলের পরিণতি। কৃষ্ণ এক এক শক্তিতে অধিষ্ঠিত হইয়া তদনুরূপ স্বরূপ প্রকাশ করেন। চিৎস্বরূপে অধিষ্ঠিত হইয়া স্বয়ং কৃষ্ণ ও পরব্রহ্মনাথ নারায়ণের স্বরূপ প্রকাশ করেন। জীব শক্তিতে অধিষ্ঠিত হইয়া ব্রজের স্বীয় বিলাসমূর্তিরূপ বলদেব স্বরূপ প্রকাশ করেন। মায়া শক্তিতে অধিষ্ঠিত হইয়া কারণোদকশায়ী, ক্ষীরোদকশায়ী ও গর্ভোদকশায়ী রূপ বিষ্ণুর স্বরূপত্রয় প্রকাশ করেন। ব্রজে কৃষ্ণস্বরূপে সমস্ত পূর্ণ চিদ্ব্যাপার প্রকট করেন। বলদেব স্বরূপে শেষ তত্ত্ব হইয়া শেষী স্বরূপ কৃষ্ণের অষ্টপ্রকার সেবা নির্বাহের জন্য নিত্যমুক্ত পার্ষদ জীবনিচয়কে প্রকট করেন। আবার পরব্রহ্মে শেষ রূপ সংকর্ষণ হইয়া শেষী রূপ নারায়ণের অষ্টপ্রকার সেবা নির্বাহের জন্য নিত্য পার্ষদ রূপ অষ্টপ্রকার সেবক প্রকট করেন। সংকর্ষণের অবতার রূপ মহাবিষ্ণু জীব শক্তির অধিষ্ঠান হইয়া পরমাত্মস্বরূপে জগৎগত জীবাত্মা সকলকে প্রকট করেন। এই সমস্ত জীব মায়াপ্রবণ। যে পর্যন্ত ভগবৎ কৃপা বলে চিৎশক্তিগত লাদিনীর আশ্রয় না পান, ততদিন তাহাদের মায়া কর্তৃক পরাজিত হইবার সম্ভাবনা। মায়াবদ্ধ অনন্ত জীব মায়া কর্তৃক পরাজিত হইয়া মায়ার গুণত্রয়ের অনুগত। অতএব সিদ্ধান্ত এই যে জীব শক্তি জীবকে প্রকট করেন, চিৎশক্তি জীবকে প্রকট করেন না। দশমূল তত্ত্বে প্রথম তিনটি তত্ত্ব শ্রীহরি সম্বন্ধে। শ্রীহরি পরমপদ, তিনি সর্বশক্তিমান, তিনি রসময় বিগ্রহ। তার পরের তিনটি সেইটি জীব সম্বন্ধে 4, 5 আর 6। তারপরের তিনটি 4, 5 আর 6 জীব সম্বন্ধে। প্রথমেই হচ্ছে জীবগণ শ্রীহরির বিভিন্নাংশ। তারপর কিছু জীব মুক্ত, কিছু জীব বদ্ধ, এই নিত্যমুক্ত আর নিত্যবদ্ধ। 4, 5, 6 হলো। 7 নম্বরে সম্বন্ধ, 8 নম্বরে অবিধেয়, 9 নম্বরে প্রয়োজন অর্থাৎ প্রীতি বা কৃষ্ণপ্রেম, আর 10 নম্বরে প্রমাণ অর্থাৎ শ্রুতি। এইখানে এই নিত্যমুক্ত আর নিত্যবদ্ধ জীবের উৎস এবং তাদের নিত্যমুক্তত্ব বা নিত্যবদ্ধত্ব, এই সম্বন্ধে বাবাজি মহারাজ বলেছেন। প্রশ্ন হচ্ছে, জীবকে তটস্থ স্বভাব দিয়ে নির্মাণ করেছেন কে?
চিৎশক্তি? প্রথমেই বলে দিলেন না, কারণ চিৎশক্তি কৃষ্ণের পরিপূর্ণ শক্তি। যোগমায়া, যোগমায়া যা উদ্ভব করেন বা নির্মাণ করেন বা সৃষ্টি করেন সবই নিত্য সিদ্ধ বস্তু। যোগমায়া সমগ্র বৈকুণ্ঠ নির্মাণ করেছেন তাঁরই সন্ধিনী বৃত্তি দিয়ে। অতএব বৈকুণ্ঠ নিত্য বস্তু। বৈকুণ্ঠের অনন্ত প্রকোষ্ঠ আছে। নারায়ণের বৈকুণ্ঠ, মীনের বৈকুণ্ঠ, কূর্মের বৈকুণ্ঠ, বরাহের বৈকুণ্ঠ, নৃসিংহের বৈকুণ্ঠ আদি অনন্ত প্রকারের বৈকুণ্ঠ। এটি নিত্য জগতের প্রথম দল, তার সঙ্গে অযোধ্যা, শ্রী রামচন্দ্র সীতাদেব। আর দ্বিতীয় দলে দ্বারকা, মথুরা, বৃন্দাবন উপরের দলে। এই সমস্তই যোগমায়ার উদ্ভব। অতএব এই সবই নিত্য সিদ্ধ বস্তু। জীব নিত্য সিদ্ধ নয়, এখানে বোঝার আছে যে জীব বস্তুটি তার কোনো ধ্বংস নেই, তার কোনো সৃষ্টি নেই, কিন্তু তিনি নিত্য সিদ্ধ নন। যে জীব তত্ত্বগত দিক থেকে তিনি নিত্য সিদ্ধ নন, অর্থাৎ জীব মাত্রই বৈকুণ্ঠবাসী নন। তাহলে আমরা এখানে এলাম কি করে? আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিবাসী বদ্ধ জীব, আমরা নিত্য সিদ্ধ অর্থাৎ বৈকুণ্ঠবাসী নই। জীব বদ্ধতা লাভ করে এবং সাধনার দ্বারা সাধন সিদ্ধ হতে পারে। কেমন ধরনের সিদ্ধ? সাধনার দ্বারা সিদ্ধ। দুই প্রকারের সিদ্ধি, এক নিত্য সিদ্ধ, এক সাধন সিদ্ধ। সাধনার দ্বারা যে বদ্ধ জীব সিদ্ধি লাভ করে তিনি সাধন সিদ্ধ। সাধন সিদ্ধ হলে তিনি নিত্য সিদ্ধ যারা রয়েছেন তাদের সমান আনন্দ ভোগ করেন, অর্থাৎ কৃষ্ণকে সেই সমান রূপ আনন্দ দান করেন। কৃষ্ণকে আনন্দ দানই জীবের আনন্দ, এই জন্য আনন্দ ভোগ বলেছেন। এটা এই জগতের এনজয়মেন্ট নয়। নিত্যসিদ্ধ পার্ষদগণ যে আনন্দ ভোগ করেন, অর্থাৎ তাঁরা সর্বদা কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের সেবাতেই তাদের আনন্দ। তাহলে সাধন সিদ্ধির দ্বারা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে সাধন সিদ্ধ জীব ওই নিত্য সিদ্ধির সমান আনন্দ পেতে পারে। সেখানে আর সাধন সিদ্ধ আর নিত্য সিদ্ধের কোনো পার্থক্য নাই, যে এনারা আগে বদ্ধ ছিলেন এখন সাধন সিদ্ধ হয়ে এসছেন, এইরকম কোনো ইতিহাস আর তাদের নেই। কারণ বৈকুণ্ঠে সবই ঘটমান বর্তমান। এখানে চরম উদাহরণ দিয়েছেন শ্রীমতী, অর্থাৎ শ্রীমতী রাধারানী। তাঁর 4 প্রকারের যে দেবীগণ রয়েছেন, সখীগণ রয়েছেন, তাঁরা সকলেই নিত্য সিদ্ধ। এবং চিৎশক্তি স্বরূপ শ্রীমতী রাধিকার কায়বুহ, কায়বুহ মানে তাঁরই এক্সপ্যানশন, তাঁরই আর এক রূপ। তাঁদের যে চরিত্র, তাঁদের যে অপ্রাকৃত শরীর, তাঁদের যে অপ্রাকৃত তত্ত্ব, তাঁদের যে অপ্রাকৃত অবস্থিতি, সবই রাধারানীরই আরেক রূপ। আর এই যাঁরা জীব, অন্য জীব, অর্থাৎ যাঁরা সাধনা করলে সিদ্ধি লাভ করতে পারেন, অর্থাৎ বদ্ধ জীব, অর্থাৎ আমরা, এই সমস্ত জীব আমরা কৃষ্ণের জীব শক্তি থেকে উদিত হয়েছি। সেইটি তটস্থা শক্তি। তাহলে যোগমায়া দেবী তিনি যেমন কৃষ্ণের পূর্ণ শক্তি, অসীম, সেই রকম এই তটস্থ শক্তি বা জীব শক্তি কৃষ্ণেরই শক্তি, কিন্তু অপূর্ণ শক্তি। কৃষ্ণের যোগমায়া পূর্ণ শক্তি, কৃষ্ণের জীব শক্তি অপূর্ণ শক্তি। পূর্ণ শক্তি যোগমায়া থেকে যা কিছু উদিত হয়েছেন সকলেরই পূর্ণ তত্ত্ব। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের ব্যক্তিগণ, বৈকুণ্ঠ বলতে সবই, সমস্ত প্রকার বৈকুণ্ঠ থেকে প্রথম দল এবং দ্বিতীয় দল একদম বৃন্দাবন পর্যন্ত, যেন বলা হয় গোলক বৈকুণ্ঠ, বৈকুণ্ঠেরই উপরিভাগ, সেও বৈকুণ্ঠ, তবে বিশেষ বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের সর্বোচ্চ প্রদেশ। অর্থাৎ সমগ্র চিৎব্রহ্মাণ্ডে যত কিছুর উদ্ভব সবই ওই পূর্ণ তত্ত্বের পরিণতি, কারণ তাঁরা পূর্ণ শক্তি যোগমায়া থেকে সৃষ্ট। আর অপূর্ণ শক্তি জীব শক্তি, সেখান থেকে ওই অনুচৈতন্য স্বরূপ জীবের পরিণতি। আমরা অনুচৈতন্য স্বরূপ পরমাণু,
আর যোগমায়া থেকে উদ্ভব ভগবানের সমস্ত পার্ষদগণ। যোগমায়ার শক্তির থেকে উদ্ভব ভগবানের সমস্ত পার্ষদগণ, তাঁরা আমাদের মতো অনুচৈতন্য নন। এই বিভিন্ন প্রকার শক্তি রয়েছে কৃষ্ণের, এক একটি শক্তিতে কৃষ্ণ অধিষ্ঠিত হয়ে সেই শক্তির অনুরূপ স্বরূপ প্রকাশ করেন। অতএব যখন যোগমায়ার স্বরূপে অধিষ্ঠিত হন, চিৎস্বরূপে, তখন ওই স্বয়ং কৃষ্ণ তার কৃষ্ণ স্বরূপ প্রকাশ করেন। আবার তাঁরই বৈভব রূপ পরব্রহ্মনাথ অর্থাৎ বৈকুণ্ঠের অধিপতি নারায়ণের স্বরূপ প্রকাশ করেন। কৃষ্ণ যোগমায়া চিৎস্বরূপে অধিষ্ঠিত হয়ে স্বয়ং কৃষ্ণ অর্থাৎ স্বয়ংরূপ কৃষ্ণ অর্থাৎ ব্রজরাজতনয় কৃষ্ণ এবং বৈকুণ্ঠপতি নারায়ণ, তার এই দুই স্বরূপ প্রকাশ করেন। দুই যোগমায়া শক্তিতে অধিষ্ঠিত হয়ে কৃষ্ণ করেন। আবার কৃষ্ণ জীব শক্তিতে অধিষ্ঠিত হয়ে তাঁরই অভিন্ন রূপ বর্ণমাত্র ভেদ, তাঁরই বিলাস মূর্তি দাওজি অর্থাৎ বলদেব স্বরূপ প্রকাশ করেন। ওই জীব শক্তিতে অধিষ্ঠিত হলে কৃষ্ণের যে রূপ, তিনিই বলদেব। ওই গোপবেশ গোপভাব বর্ণমাত্র ভেদ, কৃষ্ণ আর বলরামের কোনো ভেদ নাই। তবে জীব শক্তিতে অধিষ্ঠিত হয়ে কৃষ্ণই বলরাম স্বরূপ প্রকাশ করেছেন। তাহলে যোগমায়াতে অধিষ্ঠিত হয়ে হলো, জীব শক্তিতে অধিষ্ঠিত হলো। আর মায়া শক্তিতে যখন কৃষ্ণ অধিষ্ঠিত হন, তখন ওই কারণোদকশায়ী বিষ্ণু এবং তাঁরই দুই অংশ, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদশায়ী বিষ্ণু, এই তিন পরমাত্মা রূপ বিষ্ণু স্বরূপ প্রকাশ করেন। কারণসায়ী, ক্ষীরোদশায়ী, গর্ভোদকশায়ী। কারণসায়ী বিরজায়, কারণ সাগরে, এই জন্য তাঁর নাম কারণসায়ী। তিনি আবার মহাবিষ্ণু, তাঁর থেকেই এই প্রাকৃত ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হয়েছে, তাঁর থেকেই এই অনুচৈতন্য জীবেরা এসছেন, তাঁর থেকেই এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলে সেই প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনিই আর এক রূপে ব্রহ্মাণ্ডের অর্ধেক নিজের চিন্ময় শ্বেত জলে পরিপূর্ণ করে গর্ভোদকশায়ী রূপে বিরাজ করেন। আবার ক্ষীরোদশায়ী বিষ্ণু রূপে, গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে সমষ্টিগত আর ক্ষীরোদশায়ী বিষ্ণু রূপে ব্যষ্টিগত, অর্থাৎ প্রত্যেক জীবাত্মার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন, আপনার সঙ্গে আছেন, প্রত্যেকের সঙ্গে, প্রত্যেক আত্মার সঙ্গে ক্ষীরোদশায়ী রূপে রয়েছে। অতএব এই তিন বিষ্ণু স্বরূপ প্রকাশ করেন মায়া শক্তিতে অধিষ্ঠিত হয়ে। ব্রজে কৃষ্ণ স্বরূপে পূর্ণচিৎ ব্যাপার, কারণ সেখানে ঐশ্বর্য, পূর্ণ ঐশ্বর্য থাকা সত্ত্বেও মাধুর্য অধিক, মাধুর্য ঐশ্বর্যকে আচ্ছাদিত করে দেয়, এত মাধুর্যের প্রভাব। ঐশ্বর্য কোনো অংশে কম নয়, কিন্তু মাধুর্য এত অধিক। স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্র যখন তিনি ব্রজে, তখন তাঁর সেই মাধুর্য তাঁরই ঐশ্বর্যকে আচ্ছাদিত করে দেয়। এই জন্য মাধুর্য প্রধান ধাম হচ্ছেন ব্রজ। অতএব স্বয়ংরূপ কৃষ্ণরূপে ব্রজে তিনি পূর্ণচিৎ ব্যাপার প্রকাশ করেন। আবার জীব শক্তিতে অধিষ্ঠিত হয়ে তাঁরই আর এক রূপ বলদেব স্বরূপ যে প্রকাশ করলেন, সেই বলদেব স্বরূপে তিনি স্বয়ংরূপ কৃষ্ণের অষ্টপ্রকার সেবা নির্বাহ করেন। অষ্টপ্রকার সেবা নির্বাহের জন্য কেবল তিনিই নন, তিনি আবার বিভিন্ন নিত্যমুক্ত পার্ষদকে প্রকট করেন। তাহলে ব্রজে যত নিত্যমুক্ত পার্ষদ, শান্তরসে, দাস্যরসে, সখ্য এবং বাৎসল্য রসে, সকলেই বলদেব থেকে। এই যে বলছেন বলদেব স্বরূপে শেষ তত্ত্ব হইয়া শেষী স্বরূপ কৃষ্ণের অষ্টপ্রকার সেবা নির্বাহের জন্য নিত্যমুক্ত পার্ষদ জীব নিচয়কে প্রকট করেন। শেষী স্বরূপ কৃষ্ণ, তাকে সেবা করবেন, এই শেষ স্বরূপ বলরাম। এই জন্য বলরাম সমস্ত নিত্যমুক্ত পার্ষদকে প্রকট করেন।
আবার পরব্রমে অর্থাৎ বৈকুণ্ঠে, সেখানে বলরামের শেষ রূপ হচ্ছেন শঙ্কর্ষণ। মথুরা এবং দ্বারকায় বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রথম চতুর্ভুজ, আর দ্বিতীয় দল, বৈকুণ্ঠের দ্বিতীয় দল, সেখানে তাঁরই দ্বিতীয় চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই বৈকুণ্ঠে যিনি শঙ্কর্ষণ, তিনি শেষ রূপ, বলরামেরই অবতার। তিনি বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি, ঐশ্বর্য লীলা প্রকাশময় নারায়ণ শেষী রূপ। তাঁর আবার 8 প্রকার সেবা নির্বাহের জন্য নিত্য পার্ষদ রূপ অষ্টপ্রকার সেবক প্রকট করেন। অর্থাৎ বৈকুণ্ঠে যে সেবকগণ রয়েছেন, তারা সকলেই ওই বৈকুণ্ঠে দ্বিতীয় চতুর্ভুজ শঙ্কর্ষণের অংশাংশ। আর এই শঙ্কর্ষণের অবতার স্বরূপ মহাবিষ্ণু, এই জন্য তাকে আবার মহাশঙ্কর্ষণ বলা হয়। দ্বিতীয় চতুর্ভুজের যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই শঙ্কর্ষণকে মহাশঙ্কর্ষণ বলা হয়, কারণ তিনি অবতার রূপ যে মহাবিষ্ণু অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু, তাকে সৃষ্টি করেন, তার থেকে এসেছেন। শঙ্কর্ষণের অবতার মহাবিষ্ণু অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু, তিনি জীব শক্তির অধিষ্ঠান। তিনি জীব শক্তির অধিষ্ঠান হয়ে এই আমাদের মতো অনুচিত জীবগণকে প্রকাশ করেছেন। এই জন্য আমরা সকলেই মহাবিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণুর বিভিন্নাংশ, আমরা তার থেকে এসেছি। মহাবিষ্ণু কারণোদকশায়ী, তিনি জীব শক্তির অধিষ্ঠান এবং পরমাত্মা স্বরূপে আমাদের এই যে অনন্ত ব্রহ্মাণ্ড বহিরঙ্গা মায়ার দ্বারা সৃষ্ট, তাহলে কারণোদকশায়ী মহাবিষ্ণু তিনি পরমাত্মা স্বরূপে এই জগৎগত অর্থাৎ মায়িক ব্রহ্মাণ্ডের যত জীবাত্মা তাদেরকে প্রকট করেছেন। আমরা সকলেই মায়াপ্রবণ। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রী হরির কৃপাপ্রাপ্ত না হই, শ্রী হরির কৃপাপ্রাপ্ত হয়ে যতক্ষণ তাঁর চিৎশক্তিগত যে লাদিনী তাঁর আশ্রয় না পাই, ততক্ষণ আমরা মায়ার দ্বারা পরাজিত হই, ততক্ষণ আমরা বদ্ধ থাকব। যখন লাদিনী শক্তির আশ্রয় পাব, তখন আমরা মুক্ত হব। এই জন্য চরমে একথা আছে যে লাদিনী সার শক্তি শ্রীমতী রাধিকার কৃপা ছাড়া কেউ কৃষ্ণ সেবা করতে পারবেন না, কেউ পারবেন না। আর আমরা বদ্ধ জীব, কারণোদকশায়ী মহাবিষ্ণুর থেকে প্রকটিত হয়েছি, স্বভাবতই আমরা মায়াপ্রবণ। এই জন্য এত অনন্ত সংখ্যক জীব সকলেই বদ্ধ। আমরা বহিরঙ্গা মায়া প্রকাণ্ড শক্তির দ্বারা পরাজিত, তার সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনার ফলে সংঘটিত হয়েছে এবং আমরা বদ্ধ হয়েছি। আমরা যতদিন লাদিনীর আশ্রয় না পাবো, বৃষ্টি হচ্ছে, যদি একটি ভালো ছাতা থাকে আর বৃষ্টি গায়ে পড়বে না, আর ভিজে যাব না। সেই রকম এটাকে বলা হয় আশ্রয়। বৃষ্টিতে আশ্রয় কি? ছাতা বা বড় গাছ বা কোনো একটি ঘর যার ছাদ আছে বা চাল আছে, আশ্রয়। বা নদীতে আশ্রয় হচ্ছে নৌকা। নৌকা যতক্ষণ না পাবো ওই সাঁতরাতে হবে, সাঁতার করতে করতে ক্লান্ত হয়ে যাব, সাঁতার না পারলে হাবুডুবু খাবো, ডুবে যাব। যতক্ষণ আশ্রয় না পাবো লাদিনীর, ততক্ষণ পর্যন্ত আমরা বদ্ধ থাকব বহিরঙ্গা মায়ার দ্বারা। আমরা বহিরঙ্গা মায়ার দ্বারা বদ্ধ থেকে মায়ার যে 3টি গুণ আছে, মায়িক গুণ, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, সত্য রজ তম, 3টি গুণই মায়িক। তম অপেক্ষা রজ, রজ অপেক্ষা সত্য, সত্য সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেও মায়িক। এই জন্য সাত্ত্বিক খাদ্য, সাত্ত্বিক ব্যবহার, সাত্ত্বিক গুণ আছে যেসব জীবের,
তাঁরাও বদ্ধজীব। রজতমের তো কথাই নেই। মায়িক সাত্ত্বিগুণের অধিকারী যেসব জীব, খুব ভদ্রলোক, খুব ভালো লোক, তাঁরাও মায়ার অনুগত। কারণ গুণত্রয়ের মধ্যে সত্যগুণ ও মায়িক গুণ। এরপর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এখানে সিদ্ধান্ত করেছেন, অতএব সিদ্ধান্ত এই যে জীব শক্তি জীবকে প্রকট করেন, চিৎ শক্তি জীবকে প্রকট করেন না। প্রশ্ন ছিল এইটি, চিৎ শক্তি কি জীবকে এই তটস্থ রূপে প্রকট করেছেন, তটস্থ স্বভাব দিয়ে? না, চিৎ শক্তি জীবকে তটস্থ স্বভাব দিয়ে প্রকট করেন নাই। জীব শক্তি জীবকে প্রকট করেছেন। ধন্যবাদ, প্রণাম। আজ এই পর্যন্ত থাক, অল্প করে পড়া হোক, একটু বোঝা যায়। কেউ কিছু বলতে চান?